আর আমি চলে আসছি 4 চাকা কিনতে। ये देखो गाइस गाइस দেখতে পাচ্ছ আমাদেরকে পুরো খুলে দেখাচ্ছে। সবাইকে কি ভাবছো যে আমি 4 চাকা কিনতে গেলাম বা 4 চাকা কিনে ফেললাম? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। পুরো ভিডিওটা দেখো, তাহলে হয়তো তোমরা সত্যিটা জেনেই ফেলবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার। 2025কে টাটা বলে 2026কে করি ওয়েলকাম। চলো আজকের এই ভিডিওটা আমি কন্টিনিউ করি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। দিস ইজ ইয়ার ভ্লগ বি। সো আজকের ভ্লগটা আমি স্টার্ট করতেছি দুপুরবেলা, কারণ একটু লেট হয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু ভ্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো। ইন্ট্রো দেখে তো বুঝে গেছে যে আজকে সারাদিন আমি কী করতে চলেছি। আর আজকেও ডিজে বাজতেছি, কী বলবো। যাই হোক, যেটাই হয়ে যাক, চলো ভ্লগটা কন্টিনিউ করি। তো আমি ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোজা রায়গঞ্জের উদ্দেশ্যে। রায়গঞ্জে কেন গেলাম সেই বিষয়টা জানতে হলে ভিডিওটা তো দেখতে হবে, তারা না বুঝতে পারবে। আসলে আজ যাচ্ছি আমি আমার ভাগ্নির স্কুলে, সারদা বিদ্যা মন্দির। তোমরা হয়তো কম বেশি রায়গঞ্জের সবাই চেনো। তাছাড়া আমার ছোট ছোট ভাই বোনরা যারা আমাকে দেখছো, তাদের মধ্যে হয়তো অনেকেই সেই স্কুলে পড়ে। তো তার মধ্যে আমার ভাগ্নিও সেই স্কুলে পড়ে, তাই আমরা রিএডমিশন করতে তার চলে গিয়েছিলাম। এই যে কুলিকের রাস্তা, কি বলবো, রায়গঞ্জ পৌরসভা কবে যে ঠিক করবে, কবে যে একটা দুর্ঘটনা ঘটবে কেই জানে। বছরের প্রথম দিনে আমি এরকম কিছু বলতে চাই না। চলো আগে ভিডিওটা কন্টিনিউ করি, লেটস গো। বাড়ি থেকে স্কুল বেশি দূর না, 13 কিলোমিটার হবে। তারপর আমরা পৌঁছে গেলাম সেই স্কুলে, আর জাম্বু চলে গেল ভিতরে, আর আমি একটু বাইরে বসলাম। ভাই এটা স্কুল, আমরা তো সরকারি স্কুলে পড়ছি, কি বুঝবো আর প্রাইভেট স্কুলের মজা গাইস। ব্যাপার হচ্ছে যে ভাগ্নির ভর্তি হওয়ার জন্য জাম্বু আর আমি চলে আসছি ভাগ্নির স্কুলে, সারদা বাংলা মাধ্যম। আমি আজকে রায়গঞ্জে আসলাম। তো সবাইকে অ্যাডভান্সে বলে রাখি, আজকে হচ্ছে 2025-এর লাস্ট দিন। কালকে থেকে স্টার্ট হবে 2026-এর প্রথম দিন। তো সবাইকে বলে রাখি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। যদিও মানে এটা ভ্লগটা কালকে আপলোড হবে, তো কালকে মানে অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার হয়েই যাবে। সো বিষয়টা বলতেছি আমি আজকে। তো দেখতে থাকবো আজকের ভ্লগটা। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, আর এইটা হচ্ছে বাংলা মিডিয়াম। সো আমিও ঠিক জানি না, বাট আজকে আমি প্রথমবার আসলাম। এর আগেও একবার আসছিলাম, বাট তখনকে ছোটো ছিলাম, জানতাম না। সো এইটা হচ্ছে বাংলা মাধ্যম, এইটা হচ্ছে ইংলিশ মাধ্যম। আর এটা কোত্থেকে আসলো এটা জানি না, এটা বাংলা না ইংলিশ সেটা জানি না। তো ভিউয়ার্স, তোমরা যদি কেউ দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে এটা কোন ডিপার্টমেন্ট, বাংলা না ইংলিশ। তো এটাই। তো এই যে গাইস ফাইনালি ভর্তি তো হয়ে গেল, মানে রিঅ্যাডমিশন। আর দেখে জাম্বো। তো চলো যাওয়া যাক এখন বাড়ি। ও চলো। ক ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টার বেশি লাগলো। যাই হোক, কিছু তো কাজ হলো। লেটস গো, এখন যাওয়া যাক বাড়ি। তারপর আমি আর জাম্বু মিলে রওনা দিয়ে দিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। আর ওই সেম কুলিক ব্রিজ পার করছি, আর এই সেই রাস্তা কি বলবো, বাইকে গেলেও মনে হচ্ছে হাড্ডি বাড্ডি ভাঙে গেল। মানে কবে যে ঠিক করবে। যেমনটা তোমরা জানো, রায়গঞ্জে যারা আছো, ভারতবাড়ির পাশে কিন্তু একটা মহিন্দ্রা শোরুম আছে 4 চাকার। সো জাম্বুর কি মনে হলো হয়তো 4 চাকা কিনবে, তো সোজা ঢুকিয়ে দিয়েছে। তো গাইস জাম্বু চলে আসছে এখন গাড়ির দাম জিজ্ঞাসা করতে। কোথায়? মাহিন্দ্রা শোরুম, ভারতবাড়ির পাশে। আজকে জাম্বু একটা কিনেই যাবে, দেখো তোমরা গাছ। তো গাইস দেখতে পাচ্ছ মহিন্দ্রা শোরুমে চলে আসছি আমরা 4 চাকা কিনবো। মানে বাড়ির কন্ডিশন দেখছো কত বাজে, আর আমি চলে আসছি 4 চাকা কিনতে। মানে আলাদাই। চলো না, কিছু একটা হয়ে যাবে। এই দেখো গাইস, কোনটা লাগবে খালি বলো, ওটাই উঠে নেবো। প্রচুর পয়সা আমার কাছে। हाँ ये कर लो पहले। জিনিসটা শুনে গানা মানে জাম্বুর ইচ্ছা হয়েছে, মানে জাম্বুর কাছে অলরেডি একটা গাড়ি আছে, বাট এটা হয়তো মানে এক্সচেঞ্জ করবে, তাই সেই বিষয়ে আর কি ডিসকাস করার জন্যই সেখানে ঢুকেছিল। আর দেখো না क्या कार है गाइस, देखो ना, मस्त एकदम खतरनाक। समझ रहे हो गाइस? लुक देखो गाइस, लुक 13.5 লাখ, এত টাকা হয়ে গেছে। যাই হোক, যা সমস্ত ডিটেলস জানার ছিল সেগুলা আমরা জেনে নিয়ে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইস আজকে তো নিব না, খালি ওভার ঘুরতে চলে আসলাম। পাওয়ার অফ ব্লগিং করি বলে হচ্ছে সব কিছু দেখে নিলাম। তো যাই হোক, একদিন নিব, যেদিনকে নিবো ওদিনকে তোমাদেরকে দেখাবো। এখন তো নেওয়ার প্ল্যান নাই, এখন তোমরা শুধু জাস্ট দেখো। না মানে মজা করছিলাম একটু। দিনটা হলো 31শে ডিসেম্বর, আর চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। আর আমি কিন্তু অলরেডি রায়গঞ্জ থেকে বাড়ি চলে আসছি এখন। আর তো আজকে তো দেখতে পারলে যে আমি হচ্ছে ফার্স্টে গেছিলাম হচ্ছে রায়গঞ্জ। ভাগ্নের রিঅ্যাডমিশন হলো আজ, ক্লাস 9-এ উঠলো। আর সেখান থেকে আসার সময় হচ্ছে জাম্বু হচ্ছে আমাকে ঢোকালো হচ্ছে মাহিন্দ্রা শোরুমে। আর গাইস ভুল করে থাম্বনেল থেকে বিশ্বাস করো না যে আমি কিনে নিয়েছি। আমি কিন্তু এখনো গাড়ি কিনি নাই গাইস, এখনো বয়স হয় না আমার।
তো এখন তো চলে আসলাম এখানে, আর ওদিকে গিয়ে আমি ব্লগটা শ্যুট করতেছি কারণ ডিজের সাউন্ড এত বেশি এখানে, মানে এই জায়গাটাতে আসলে এত বেশি সাউন্ড দিচ্ছে না কি বলবো, তাই হচ্ছে আমি বাইরে গিয়ে ভিডিও শ্যুট করে আসলাম। দেখতে পাচ্ছ এখানে ডাল নিয়ে নিয়েছে মা। সো এই যে হচ্ছে ডাল, আর এই যে ডালের হচ্ছে পিউরি করে নিচ্ছে একদম পুরো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তো এটাই হচ্ছে এখন ব্যাটার হিসাবে ব্যাটারের মতো করে দিয়ে এটাকে হচ্ছে মানে ইসের মতো বানাবে, মানে ডালের বড়ার মতো। তো চলো কিভাবে বানাচ্ছে তোমাদেরকে আজকে পুরোটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছ মিক্সিতে হচ্ছে ডাল দিয়ে দিচ্ছে, মিক্সিতে দিয়ে হচ্ছে ডালের আর কি পিউরিটা বানিয়ে নিচ্ছে। তাই দেখতে পাচ্ছ এই যে সিমলা লঙ্কার হচ্ছে চপ বানাচ্ছে মা। এই যে এখানে হচ্ছে সিমলা লঙ্কা আর এদিকে ছেড়ে দিয়েছে, এই দেখো। ইয়েস, ও মাই গড। পকোড়া হচ্ছে আর ওদিকে হচ্ছে ডিজের মিউজিক, মানে কি বলবো, এদিকে পকোড়া হচ্ছে আর ওদিকে ডিজে বাজতেছে। তো পিকনিক তো আমার বাড়িতে হয়ে যাচ্ছে গাইস, তো বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। সো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের সিমলা লঙ্কার পকোড়া রেডি হয়েছে, আর এখন আমি একটা ট্রাই করব দেখি কেমন কি হয়েছে। সো নিয়ে নিয়েছি আমি পকোড়া। আহা, সুন্দর হয়েছে গাইস। কি বলো, মায়েরও একটা কুকিং চ্যানেল খুলে দেবো ইউটিউবে? কমেন্ট করো তো, বললে আমি খুলে দেবো। তো সেখানে হচ্ছে মায়ের রেসিপিগুলো আছে, আমি শেয়ার করব, কারণ আমার মা সেই রান্না করে, মানে লেভেলের, মানে খুব সুন্দর রান্না করে। তো সেই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমরা আমাকে বলো তাহলেই কিন্তু আমি খুলবো, আর তাছাড়া কিন্তু খুলবো না। তো অবশ্যই কমেন্টে জানিও যে খুলবো কিনা না। ততক্ষণ আমি একটু চপটা এনজয় করি, খুব টেস্টি হয়েছে। আহা, চলে আসলো ডালের বড়া গাইছে। এই দেখো ডালের বড়া, খাই দেখি কেমন টেস্ট। ও আচ্ছা, জাস্ট দেখো, নরম নরম। ফুড ব্লগার হয়ে যাবো, কি বলো? ফুড ব্লগও করবো কিছুদিন পরে। সত্যি বলতে অলরাউন্ডার হওয়া খুব ভালো, মানে সব কিছু করে রাখো, যা A to Z, মানে যেরকম টাইপের ভিডিও তোমাদের লাগবে সব কিছু শিখে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়, একই চ্যানেলে সব কিছু দেখতে পাবা। তবে গাইস আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে, কারণ আমি এখন এডিট করতে বসবো। আর যদি এখন না বসি তাহলে হয়তো পরে আরও বেশি সাউন্ড বেড়ে যাবে, কারণ একটু পরে হচ্ছে ওরা সবাই মানে 12টা অবধি জাগবে। আজকে তো জানো যেহেতু লাস্ট ডে, তাই সবাই প্রচুর এনজয় করবে। তাই আমি ফটাফট এখন এডিট করতে বসি। আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2026-এর অনেক প্রথম দিনের অনেক শুভেচ্ছা থাকলো। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, আর গোটা বছরটা যেন তোমাদের সকলের ভালো কাটে। ব্যাস এটাই বলবো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। চলো লেটস গো।